নাজেহাল দক্ষিণের জেলাগুলি। সূর্যের প্রখর তেজ থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। আবহাওয়ার খামখেয়ালিপনার প্রভাব ডুয়ার্সের চা বাগানেও। অনাবৃষ্টির কারণে ঝলসে গেছে চা পাতা, সবুজ পাতার রং বদলে কালচে লাল। কচি পাতা বাঁচাতে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক। এছাড়া বাগানগুলিতে রয়েছে কৃত্রিম সেচ ব্যবস্থাও। তবে খরচ বৃদ্ধির পাশাপাশি চায়ের উৎপাদন কমেছে প্রায় 40%। এমতো অবস্থায় সরকারি সাহায্যের আর্জি শিল্প মহলের। রুদ্রদেবের প্রখর তেজে ঝলসে গিয়েছে চা বাগানের সবুজ গালিচা। অন্যদিকে নিরুদ্দেশ বৃষ্টিও। আর এরই জেরে প্রবল ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্সের অর্থনীতির অন্যতম ভিত চা শিল্প। প্রোডাক্টিভিটি তো একেবারেই কমে গেছে গত বছর এবং তার আগের বছরের তুলনায় প্রচণ্ড কমে গেছে। এবং যে পরিমাণে আপনার তীব্র দাবদাহ যেটা আপনি বললেন আর কি, তাতে যেমন আমরা রেইনফল লাস্ট ইয়ার থেকে অনেক কম পেয়েছি। লাস্ট ইয়ার আমাদের প্রায় 2.5 ইঞ্চি মতো হয়েছিল, সেখানে 0.10 ইঞ্চ এপ্রিল মাসে। এবং তার ফলে কি যে বিভিন্ন ফেস্ট অ্যাক্টিভিটি প্রচণ্ড বেড়ে গেছে। আরেকটা হচ্ছে চা যেটা বিক্রি করে যে দামটা পাওয়া উচিত, সেক্ষেত্রে সেই পরিমাণে দামটা আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে যদি সরকার একটু নজর দেয় যে চায়ের দামটা যদি মজুরির সঙ্গে, মজুরিতে যেমন বেড়েছে, চায়ের দামটা যাতে বাড়ে। ভালো মানের চা পাতা উৎপাদনের জন্য 18 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা আদর্শ বলে গণ্য করা হয়, কিন্তু তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 35 থেকে 38 ডিগ্রির মধ্যে। প্রয়োজন পর্যাপ্ত বৃষ্টির। এমন একটা অস্বস্তিকর অবস্থা চলছে যেখানে ম্যানেজমেন্ট এখন ওয়ার্কারকে কোথায় কাজ দেবেন, দের ইজ নো লিভ, পাতা নেই। কোন জায়গাটায় কাজ দেবেন সেটাই এখন খুঁজে বার করাটা খুব কষ্টকর হচ্ছে। এবং এটা যদি আগামী 7 দিন কন্টিনিউ করে আরো, তাহলে কিন্তু সিচুয়েশন আরো হাতের বাইরে চলে যাবে। এই সময় তো প্রচন্ড দুশ্চিন্তার মধ্যেই রয়েছি আমরা, যে কবে বৃষ্টি আসবে। কেন চা বাগানটা টোটালি ওয়েদারের উপরই নির্ভর। একে তো বৃষ্টির আকাল, তার মধ্যে বাড়ছে তাপমাত্রা, আর এই জোড়া ফলায় বিদ্ধ হচ্ছে চা। কবে এক ফোঁটা বৃষ্টি পড়বে, অপেক্ষায় দিন গুজরান চা শিল্পে জড়িতদের। প্রকৃতির দিকেও তারা তাকিয়ে রয়েছেন যে কখন প্রকৃতি সদয় হয়, দুপোটা বৃষ্টি ঝরে পড়ে এই চা বাগিচার ওপরে। জলপাইগুড়ি থেকে দিদাস পাল, ক্যালকাটা নিউজ।